আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আর ভিডিওর ফার্স্টেই আমি নিজেকে দিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম প্রথম দিন গায়ে হলুদে। আর এই গায়ে হলুদটা ছিল হচ্ছে আমার মামার। অনেকে আমারে কমেন্ট করতেছেন যে কার বিয়ে, কার কি। তো যাই হোক, এটা ছিল আমার মামার বিয়ে। আর এটা হচ্ছে আমার ছোট মামা। তো যাই হোক, আমরা বাসা থেকে আমি ফুল রেডি, আমার মাও রেডি, আর আমার জামাই ভাই, আমার ছেলে, মানে সবাই আমরা ফুল ম্যাচিং টাইপের আরকি পড়ছি। তো যাই হোক, ঢাকা শহরে কিন্তু বিয়েতে ফুল সবাই ম্যাচিং থাকে। আর আমরা কিন্তু অলরেডি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছায়ও গেছি। আর সুলাইমান সেখানে গিয়েই আরকি বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে যে যখন টেবিলে খাবারগুলো আর কেকটা রাখছে, তো সে ভাবছে যে এখানে জন্মদিন হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু ফুল লাউডলি আরকি মিউজিক বাজতেছিল। আর আমার ছোট ভাইও কিন্তু কোনো কম যায় না, সেও কিন্তু নাচতেছে। তো মোটামুটি আমরা ঐদিন মানে কোনো বাইরের কোনো মানুষ না, জাস্ট সব পুরো ফ্যামিলি দিয়ে আরকি বোঝাই। আর সবাই আরকি মোটামুটি আমরা নাচানাচি করতেছি। কোনো একটা বাইরের মানুষ না। একদম হওয়ার থেকে শুরু করে মানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত যারা আছে সবাই নাচতেছে। তো এখানে একটা কথা বলি, এখানে যদি বুড়ো বলা হয় কিন্তু অবশ্যই অনেকে মাইন্ড করবেন। কেউ বুড়ো না, এখানে সবাই জোয়ান। তো এই যে আম্মু তো ১ম এ ক্ষীর খাওয়াই দিছে। তো তারপরে আমরা ২ জন জামাই বউ আরকি মামারে হলুদ লাগাই আর ক্ষীর খাওয়াই। আর আমার ঐদিন কেমন লাগতেছিল, আমার জামাইরে কেমন লাগতেছিল, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, Facebook থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমি ভিডিওটা একটু লেটে দেওয়ার কারণ হচ্ছে আমি টোটাল আরকি একসঙ্গে পুরো ভিডিওটা আরকি দেই। তো এর কারণেই আরকি আমার ভিডিওটা একটু লেটে হয়। তো এই যে মোটামুটি আমরা খাওয়া-দাওয়া মানে ক্ষীর-টির গালে দিয়ে চলে আসছি। আর এই যে আর সে কিন্তু মোটামুটি মানে আমার জামাই আরকি ঘুমের থেকে উঠে চলে আসছে। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই আমারে প্রায় সময় আরকি সামনাসামনি যাদের সাথে দেখা হয় আমি মানে কেমন করে একটু কথা বলে আপনারা প্রায় মানুষ আমারে ভেঙান। তো আমার কথাগুলো এরকম, আপনারা আমারে আরকি ব্যঙ্গ করবেন না। আমি এইভাবেই কথা বলতে আরকি অভ্যস্ত। তো যাই হোক, এখানে কিন্তু আমার নানীরা নাচতেছিল। আর এই নানীরা কিন্তু সব কয়জনই আমার সুন্দরী, সুন্দরী নানী। আপনারা কেউ ভাববেন না যে নানী বলতেছে তাই বুড়ি। আমার নানী কিন্তু একটাও বুড়ি না। আমার সব কয়টা নানী মানে এগুলি হচ্ছে আমার আম্মুর খালারা। তো সব কয়জনই কিন্তু একদম জোয়ান। আর এরকম জোয়ান, জোয়ান নানী থাকলে কি সামনে আর কি বসে, বসে থাকা যায়? তো এই জোয়ান, জোয়ান নানীরাই আরকি পরে আর আমার জামাই, তো তাদের আরকি নাইট জামাই তো হয়। তো তারে নিয়েই আরকি নাচা শুরু করে। কিন্তু আমার মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমার জামাই তাদের গিয়ে বলে, "আমি নাচতে পারি না, আমি নাচতে পারি না।" এই যে দেখতেই পাচ্ছেন তাদের সবাইরে ডেকে, ডেকে বলতেছে যে, "আমি নাচতে পারি না, আমি নাচতে পারি না।" তো তাও আমার নানীরা তারে ছাড়বে না, বলতেছে, "একটুখানি হইলেও তোমার নাচতেই হবে।" তো সে মোটামুটি এই যে একটু আরকি হাত-টাত নাচাইলো কোন রকমে। আর এই সিনটা কিন্তু মানে সামনাসামনি অনেক মজার ছিল, অনেক মজার। এখানে শুধু ২ টা না, অনেকেই নানীরা ছিল। প্রায় ৩ টা ৪ টার বেশি আমার এখানে নানীরা ছিল। তো পরে আমার জামাইরে রেখে এইবার আমার ভাইরে ধরছে। তো দেখেন নানি থাকলে কত মজা। আমার ভাই বলতেছে, "দূর আমারে ছাড়ো।" তো মোটামুটি তারা কিন্তু ছাড়তিছে না। তো এইভাবে প্রায় বলা যায় রাত ২টা-৩টা কখন পার হয়ে গেছে গল্প করতে, করতে আর সবাই মিলে এরকম মজা করতে, করতে আমরা কিন্তু কেউই টের পাইনি। তো আপনারা সবাই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন। তো এক পর্যায়ে নাচা-গানা শেষ করে আমরা খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়ার পরে ফুল তখন এবার ডিজে হয়। আর ঢাকা শহরের ডিজে মানে তো অফুরন্ত মজা। দেশের বিয়েতে কিন্তু এতগুলি মানে এরকম টাইপের এত মজা হয় না, যেরকমটা ঢাকায় হয়। তো এই যে ছোট ভাইরে নিয়ে আমি বসে আছি, কিন্তু আমিও এক পর্যায়ে আরকি সবার সাথে নাচানাচি শুরু করে দেই। আপনারা হয়তো কমেন্টে মানে হাহা রিয়াক্ট দিবেন বা কোনো হাসির রিয়াক্টই হয়তো দিবেন, কিন্তু দেয়ার কোনোই কারণে এরকম কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম মজা কিন্তু হয়। তো এইটার পরে আমরা যখন বাসায় যাই আমাদের ফুল সবার অবস্থা একদম মানে এতটা বেশি ক্লান্ত যে আমি চোখ খুলে তাকাইতে পারতেছিলাম না। এই যে দেখেন, আমরা ঘুমের জন্যে মনে হচ্ছে কত বছর যে আমরা ঘুমাই না। তো কোনো রকম রাতটা আমরা মানে
কখন ঘুমাবো এরকম একটা অবস্থা। তো ঘুমাই, তারপরের দিনও প্রায় সারাদিন আমাদের ঘুমাই চলে যায়। আর যেহেতু একদিন পরে রাখছিল আরকি উম বিয়েটা, এর জন্য আমাদের অনেক ভালো হয়, আমাদের ক্লান্তিটা দূর হয়। তো তারপরের দিনই আরকি আমার ভাই আর আমার জামাই আমারে জোর করে আরকি এক পর্যায়ে নিয়ে যায় ইজিতে। তাদের নাকি কোনো জামাই নেই। তো তারপরে এখানে ২ জন ২ টা জামা নিয়ে নেয়, বিয়েতে যাবে তাই। কিন্তু এই জামা ২ টা সে জাস্ট একটুখানি পরে ২ জনই, তারপরে আর পরেও না। মানে বিয়েতে গিয়ে নাকি তাদের গরম লাগে। তো যাই হোক দিনের বেলা ছিল তো এজন্য হয়তো গরম লাগে। আর আমার চোখ মুখ দেখেন আমি যে মানে ঘুমের এতটা বেশি মানে আমার ঘুম কম হচ্ছে। চোখ ২ টা ফুলে রইছে খালি ঘুমের কারণে। সুলাইমান কিন্তু ফুল মজায় আছে। সুলাইমান রিক্সায় উঠতে তো আগেও আমি বলেছি প্রচুর পরিমাণে ভালোবাসে। তো তারপরে ওইখান থেকে আমরা টেলার্সে চলে যাই আমার একটু কাজের জন্য। তো তারপরে আমরা বাসায় চলে আসি। আর এটা হচ্ছে তার পরের দিন আমরা যখন বাসে করে আরকি বউ আনতে যাচ্ছিলাম, মানে আমার মামিরা আনতে যাচ্ছি। তো আমরা কিন্তু মানে আমি কিন্তু ১ম এ রেডি হইনি। আমি বলতে কি কেউই রেডি হয়নি। আর এই হচ্ছে আমার আরেকটা মামা, মানে আমার যে মামার বিয়ে হচ্ছে তার আগেরটা। তো সে কিন্তু বাসের ভিতরে মলম বিক্রি করা শুরু করে দিছে। আর সুপারভাইজারিও করা শুরু করে দিছে। আমার একটু আগে মানে একটু আগে বলতে খানিকক্ষণ আগে আমি Facebook এ একটা ভিডিও ছাড়ছি। তো আমিও কিন্তু বাসের ভিতরে আচার বিক্রি করা শুরু করে দেই। এখানে কিন্তু প্রচুর মজা করি আমরা বাসে। আর বিয়েটা কিন্তু অনেক দূরই হচ্ছে। তো মজার ভেতরেও কিন্তু অনেকটা ক্লান্তি আছে। আমি কিন্তু অনেক বমি করি। তো যাই হোক এই যে আমি এক পর্যায়ে রেডি হয়ে যাই। আর এই লেহেঙ্গাটা কিন্তু আমি ঐদিনই ফার্স্ট টাইম পড়ি। আমি একদিনও পড়িনি। আর ওইখানে গিয়ে আমি দেখি আমার লেহেঙ্গা আর মামির মানে আমার যে মামি, তো তারা ২ বোন ছিল। তার বোনেরও আরকি ওইখানে বিয়ে হচ্ছে। তার বোনের মানে বোনেরও সেম লেহেঙ্গা, খালি কালারটা ভিন্ন। তো আমরা এখানে আরকি বসে গেছি। আর আমরা কিন্তু বিয়ে খাইতে গেছিলাম কিশোরগঞ্জ। প্রায় ৬ ঘন্টা জার্নি করার পর আমরা কিশোরগঞ্জে পৌঁছাইছি। আমাদের ফুল নাজেহাল অবস্থা। সেই অবস্থায় আবার বাসে মেকআপ-শেকআপ করে রেডি হওয়া মানে ফুল টাফ একটা ব্যাপার। তো যাই হোক এখানে আমরা এখন খাওয়া-দাওয়া শুরু করব। কিন্তু মানে সবারই ফুল মুড অফ। যেহেতু আমরা অনেকটা মানে ক্লান্তি আমি ১ম এই বললাম। তো অবশেষে মামার খানজা থালা চলে আসলো। আর এইখানে সবাই একটু মানে ভালো করে খেয়াল করে দেখবেন। যেমন চিল শগুনে সব একটু করে চারিদিক থেকে ছিঁড়ে-বুড়ে খেয়ে ফেলে, আমরাও কিন্তু সেরকম করে খাই। আর দেখেন আমার নিষ্পাপ জামাইটা আমার পাশে বসে সে বলতেছে, "সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে।" তার মুখটাও কিন্তু ওরকমই হয়ে গেছে। তো আমার পাশে কিন্তু ভাই সেও কিন্তু একদম রেডি। শুধু সে না আমরা মানে টেবিলে যারা আছি সবাই রেডি। তো মামার পাশে কিন্তু মামি চলে আসলো। আর আমার মামিরে আর মামারে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতিছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমরা যখন খাওয়া শুরু করব তো তার আগেই মানে বলা যায় না অনেক দিনের জমানো কথা যখন এক জায়গা হয়, মানে এদের জানি গোল মিটিং শেষ হয় না। গোল মিটিং, খাইতে বসলে গোল মিটিং, কোন জায়গায় গেলেও গোল মিটিং, শুধু গোল মিটিংই হচ্ছে। তো অবশেষে আমরা খাওয়া-দাওয়া শুরু করি। আর এই যে দেখেন এই পাশ দিয়ে রান টানাটানি, ওই পাশ দিয়ে রান টানাটানি। অবশেষে আমার জামাইও কিন্তু একদম বীর পুরুষের মতো আমার জন্য একটা রান নিয়ে চলে আসলো। আমি বলতেছি, "নেও, নেও, 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 নেও।" তো সে কিন্তু অবশেষে আরকি পারল। এটাও কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তো আমরা কিন্তু অনেক মজা করি। অনেক মজা করি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো এক পর্যায়ে খাওয়া-দাওয়ার কিন্তু চলতেছে আর সে আমারে জাস্ট রানটা নিয়ে দিছে। সে ১ থেকে ২ বার খাইছে আর খায়নি। পুরোটা কিন্তু আমিই খাইছি। আর এই যে এই পাশে আমার ভাইয়েরা আছে, আমার খালুরা আছে, খালারা আছে, নানিরা আছে, মামিরা আছে। মানে সব আরকি টোটালি এক টেবিলে হয়নি। মানে পিছনে আরেকটা টেবিল আছে। তো দেখেন নিমিষে খানিকক্ষণ হাইয়েস্ট গেলে ৫ থেকে ১০ মিনিট পর টেবিল কিন্তু পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা এটা খেয়াল করবেন। তো আমি মাঝে একটু ভিডিও করতেছিলাম। আর এইখানে আর মানে সরি বিয়েবাড়িতে সবচেয়ে বেস্ট আইটেম যেটা হয় সেটা হচ্ছে ফিরনি। আমি ফিরনি ৩ টা খাই, আমার জামাই ৬ টা খায়, আমার ভাই ১২ টা খায়, আমার আম্মু ৪ টা খায়। মামারা, মামিরা সবাই মানে সবাই বলছে যে কে কয়টা খাইছে। কিন্তু ফিরনিটা অনেক মজা ছিল। তো তারপরে এখানে মামা-মামির আরকি যেই আংটি পরাপরি আর এমনি যে হালকা পাতলা আরকি রিচুয়াল টাইপের ছিল সেইগুলি আরকি সারে।
তো তারপর আমরা আস্তে, আস্তে বাসার দিকে যাবো। তো তার মধ্যে একটা কাহিনী, ইনারা দেখি আবার স্টেজে উঠে ছবি তুলতিছে। আর আমি আমার লেহেঙ্গার ভার না সামলাইতে পেরে অবশেষে কিন্তু আমার লেহেঙ্গাটা আমি এই যে খুলে ফেলাচ্ছি। এটা ছিল মামীদের ঘর। তো আমি আবার দেখাচ্ছিলাম আর এই যে আমি আমার আগের জামাটাই আরকি পরে ফেলি। তখন কেমনটা লাগে, আমার এত পরিমাণ রাগ উঠতেছিল। আমি তো কোনো ছবিই তুলতে পারিনি। জাস্ট ২-১ টা ছবি তুলছিলাম। আর এই যে সুলাইমান তো দুষ্টু এত পরিমাণের। তো এই জায়গায় পরে না পেরে আরকি ওই জামা পরেই আমি আরকি ছবি-টবি নিলাম। কি করব? ছবি তো তুলতে হবে। তো সুলাইমান কিন্তু এখানেও প্রচুর পরিমাণ দুষ্টামি করছে, সামনে দিয়ে, আগে দিয়ে, পিছে দিয়ে। আর এটা কিন্তু এখন সুলাইমানের নতুন নানি। তো এখানে আমার একটু মন খারাপ লাগতেছিল যে আমি এই জামাটা পরে আছি। কিন্তু কোনো ব্যাপার না। কি করার? হয়তো এইটাই। তো অবশেষে আমাদের ছবি তোলা শেষ হলো। আর মানে গল্প গোল মিটিং শেষ হলো। তো অবশেষে আমরা এখন সবাই চলে যাচ্ছি। তো এইখানে দেখি হুট করে মানে সন্ধ্যার পর অস্থির লেভেলের ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডায় আমরা আস্তে, আস্তে সবাই বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে একটু লেট করে ভিডিওটা দেওয়ার জন্য আমি সরি। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।